বনি ইসরাইলের সময় এক লোক তার ছেলে মেয়েদেরকে বলেছিল, হাদিসে এসেছে যে আমি এত পাপ করেছি, আমি মারা যাওয়ার পরে আমার বডিটা আগুন দিয়ে তোমরা জ্বালায় ভস্ম করে দিবা। যে ছাই হবে, এই ছাই কিছু ছাই সাগরে নিক্ষিপ্ত করবা, আর কিছু ছাই তোমরা বাতাসের মধ্যে ছিটাই দিবা, যাতে আল্লাহ আমারে আর জোড়া লাগাতে না পারে। বুদ্ধি দেখছেন? তার ধারণা যে আমি এত পাপ করেছি, এমন শাস্তি আল্লাহ তাআলা শাস্তির মুখোমুখি আমাকে করবেন। তো কৌশল হিসেবে সে বলল, মৃত্যুর পরে আমাকে জ্বালিয়ে দিবা, আমার লাশের যে ছাই এটা কিছু সাগরে কিছু বাতাসে দিয়ে দিবা। ছেলেরাও তাই করছে, মারা যাওয়ার পরে বাবার লাশ পোড়ায় ছাই কিছু সাগরে ছিটাই দিয়ে আসছে, কিছু বাতাসে ভাসায় দিয়ে আসছে। কিয়ামতের দিন তার সাথে কি ঘটবে সেটাও সহিহ মুসলিমে আসছে। আল্লাহ তাআলা তাকে আবার জীবন দিবেন। এবার তো বেচারা ধরা খেয়ে গেছে, তাকে তো আল্লাহ ঠিকই আবার জীবন দিলেন। এবার আল্লাহ বলবেন, আচ্ছা তুমি এই কাজটা কেন করছিলা? মা হামালাকা আলা হাদা, এরকম ইউনিক ফন্দি বুদ্ধি আটছো কেন? লাশ পোড়ায় তোমার লাশ কিছু সাগরে দিবে ছাই, কিছু দিবে বাতাসে ভাসায় কেন? বলতেছে, ইয়া রাব্বি মাখাফাতু, আপনার ভয়, আপনার ভয়ে আমি এই কাজ করেছি। তো তার ওই করুণ রেসপন্সটা আল্লাহর কাছে এত ভালো লাগলো যে আল্লাহ আপনার ভয়ে, যে আপনি যে আমাকে শাস্তির মুখোমুখি করবেন, আপনার ভয়ে আমি এই বুদ্ধি করেছি। তার এই করুণ আর্তনাদের কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে জান্নাতবাসী করে দেবেন।